মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। অনুমতি ও শর্তেই রাজভবনে শুভেন্দু অধিকারী, রাজ্যপালের অনুমতি ও পুলিশের শর্ত মানতে হবে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, গতকাল রাজভবনে ঢোকা নিয়ে উত্তেজনা, পুলিশকে নিশানা, তারপরে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী, কি বললেন বিচারপতি? বিচারপতি অমিতা সিনহা শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন এবং গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যখন আক্রান্ত ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি সদস্যদের নিয়ে সেখানে পৌঁছাতে চান সমর্থকদের নিয়ে, সেই সময় পুলিশ বাধা দেয়, এমনটাই ছিল তার অভিযোগ। এক্ষেত্রে আদালতে রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় যে রাজ্যপালের দপ্তর থেকে প্রথাগতভাবে অনুমতি তাদের কাছে এসেছিল, কিন্তু 200 জন কোন 200 জন যাবেন সেই 200 জনকে চিহ্নিতকরণের কাজ সেটা শুভেন্দু অধিকারী বা তার দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকেই করে দিতে হবে। কারণ যে 200 জন ঢুকবে সেই 200 জন শুভেন্দু অধিকারী যে 200 জনকে বলবে সেটা দেখিয়ে দিতে হবে। সেই শনাক্তকরণের কাজটা শুভেন্দু অধিকারীকেই করতে হবে। এবং শুভেন্দু অধিকারীর গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই, তিনি এর আগে গত কয়েক মাসে 50 বার ঢুকেছেন। এক্ষেত্রে যদি আরো যে বিজেপি সমর্থক বা যারা আক্রান্ত বলা হচ্ছে তারা যদি ঢুকতে চায়, সেক্ষেত্রে তাদের যে কোনো গাড়িতে সেই গাড়ির নাম্বারও কিন্তু দিতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকার আরো একটু বলে যে যারা ভিতরে প্রবেশ করবে তাদের নামের যদি তালিকা দিতে হবে। এক্ষেত্রে বিচারপতি অমিত সিনহা বলছেন না, নামের তালিকা দিলে সেক্ষেত্রে অন্য সমস্যা দেখা দিতে পারে। তাই শেষমেশ এই শর্ত, যেহেতু গতকালকের জন্য অনুমতি ছিল রাজভবনে, সেই অনুমতি গতকালই মিটে গেছে। নতুন করে রাজ্যপালের কাছে আবেদন করবেন শুভেন্দু অধিকারী যারা আক্রান্ত তার কথায় তাদের নিয়ে যাওয়ার জন্য, এবং রাজভবন যদি অনুমতি দেয় সেই অনুমতির পর শুভেন্দু অধিকারীকে শনাক্ত করে দিতে হবে কোন 200 জন বা যতজন, 200 জন বা 300 জন বা 100 জন, যে কজনের যাওয়ার অনুমতি দেবে, কোন 100 জন 200 জন যেতে চাইছেন সেটা শুভেন্দু অধিকারী নির্দিষ্ট করে দিবে। এরপর যেটা জানতে চাইবো অর্ণব, কালকে যে তিনি যাচ্ছিলেন রাজভবনে, কেন তিনি গেলেন হাইকোর্টে? আসলে পুলিশের অনুমতি ছিল না, না রাজভবন থেকে অনুমতি দেওয়া হয়নি, কোনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে যেটা জানালেন, এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে আটকানোর কোনো প্রশ্নই নেই, কারণ তিনি স্টেট সুরক্ষা বলয় পান এবং সেক্ষেত্রে রাজ্য রুট লাইনিং পুরোটাই তাকে করতে হয় হাইকোর্টের নির্দেশ মেনে। তাকে শুভেন্দু অধিকারী তার গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু শুভেন্দু অধিকারীর পরে যে 150 বা 200 জন ভিতরে প্রবেশ করতে যান, এই পর্যায়টি অনুসন্ধান চলছিল পুলিশের তরফে, কারণ পুলিশের কাছে খবর এসেছিল শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন সমর্থক থেকে নিয়ে ভিতরে যাবেন। কিন্তু কারা ভিতরে প্রবেশ করবেন, যে কাউকে তো রাজভবনে ঢুকতে দেওয়া যায় না। সেই অনুসন্ধান প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার আগেই শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে তিনি সাংবাদিক সম্মেলন করে ফিরে যান। অর্থাৎ এই যে অনুসন্ধান পর্ব ছিল, অন্য কারোর গাড়ি ভিতরে প্রবেশ করবে কিনা, যে 200 জন যাবেন কারা 200 জন, সেই অনুসন্ধান প্রক্রিয়াটা অসম্পূর্ণ থাকার কারণেই গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি সমর্থকদের প্রবেশ করতে দেওয়া যায়নি, এমনটা রাজ্যের সরকার, এবং সেটাই আদালত কার্যত মেনেও নিয়েছে। তাই নতুন এই শর্তে অনুমতি দিলে এবার রাজভবনে পৌঁছে শুভেন্দু অধিকারীকে তার ধন্যবাদ। নিয়ে যাবে। আর শুভেন্দু অধিকারী ব্রেকের আগে বলেছিলাম